ওলামায়ে কেরাম বলেন, এক মন কোনো জ্ঞানকে পরিচালনা করার জন্য 3 মন তার বুদ্ধি অর্থাৎ প্রজ্ঞার দরকার হয়। কারণ কোন জ্ঞানটা কোথায় লাগাতে হবে এটা যদি ঠিকঠাক না জানে তাহলে ফতোয়া দিয়ে হুজুরকে মার খাওয়া লাগতে পারে, ঠিক না? সেজন্যে জ্ঞান থাকলেই হবে না, জ্ঞানের সাথে হিকমত লাগবে, বুদ্ধি লাগবে। এই বুদ্ধিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ হিকমত সম্পন্ন করে পাঠিয়েছেন, চেহারা সম্পন্ন করে পাঠিয়েছেন। তাদের তুলনা কেউ ছিল না, তাদের তুলনা ছিল তারা নিজেরাই। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এটা হলো নবীদের বৈশিষ্ট্য। মানুষ অবাক হয়ে যেত দেখে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছরে এই কার্যক্রমটা শেষ হওয়ার পর মানুষের কাছে আরও প্রিয় হয়ে গেলেন। 36 বছর নবীজির যখন বয়স, তখন মক্কার মধ্যে তখনও কিন্তু কাবা শরীফের ভিতরে মূর্তি আছে কয়টা? 360টা। মানুষ সবাই মুশরিক। 3 শ্রেণীর মানুষ তখন পাওয়া যায় ইতিহাস পর্যালোচনা করলে। মুশরিক, ইহুদি, খ্রিস্টান। এই মুশরিকদের মধ্যে অগ্নি পূজক ছিল। বিভিন্নভাবে তারা বিভিন্নকে দেবদেবতা বানায়া তাকে পূজা অর্চনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যগুলো দেখে, এই মুশরিকদের হালাতগুলো দেখে খুব ব্যথিত হতেন, খুব কষ্ট পেতেন। কারণ কি? আল্লাহ তাআলা সে কথা জানিয়েছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য বললেন, আমার বন্ধু এমন যে তোমাদের কষ্ট পেলে, তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের ক্ষতিতে তোমরা যত না কষ্ট পাও, আমার নবী তার থেকে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। তিনি হারিস, তিনি কল্যাণকামী। তোমাদের কষ্ট তোমাদের থেকে বেশি অনুভব করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন শিরক দেখলেন, মদ দেখলেন, জুয়া দেখলেন, সুদ আর ঘুষের সাইলাব দেখলেন, মানুষগুলোকে বেকরার হতে দেখলেন, নবীজি কষ্ট সহ্য করতে পারলেন না। 36 বছর বয়সে তিনি অনুভব করছেন, আমি এই কষ্টগুলো আর নিতে পারছি না, আমার কি করা উচিত এখন। 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেও শান্তির দিকে আনতে পারে নাই, মানুষদেরকে সঠিক শিক্ষা দিতে পারি নাই। এখনো পর্যন্ত মানুষ অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়। কি করা যায়? যখন 37 বছর বয়সে নবীজি পদার্পণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারক মাসে ওই হীরা গুহায় উঠে গেলেন। আর গুহার মধ্যে 10 দিন তিনি ওখানে বসে বসে ধ্যানে বসলেন। আল্লাহর সান্নিধ্য অন্বেষণের জন্য তিনি ধ্যানে বসলেন। কিছুদিনের জন্য খাদ্য খাবার নিয়ে গেলেন, আবার কিছুদিন পর এসে আবার কিছু শুকনো খাদ্য খাবার নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন 30 দিন এইভাবে পরবর্তী বছর আবার বসলেন। 39 বছর বয়সেও তিনি ধ্যানে গেছেন। এ সময় একাধারে তিনি 10 দিন নয়, 20 দিন নয়, 30 দিন একাধারে আছেন। এ অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামীর জন্য খাদ্য খাবার নিয়ে, যারা হজে গেছেন, ওমরায় গেছেন, হীরা গুহাতে অনেকে ওঠেন না, যারা উঠেছেন তারা জানেন অনেক মানুষ সাহস করে আসে, আমরা একটু হীরা গুহায় উঠব এবং সেখানে যে একটু সিজদা দিব। আমার নবীজির দীর্ঘ একটা সময় সেখানে ধ্যানে পার করেছেন।
আল্লাহর সালাম সেখানে এসেছে, জিবরাইল আমিন সেখানে এসেছেন, সেখানে প্রথম ওহী ছিল। কিন্তু মানুষ কিছু পর্যায়ে, অর্ধেক পর্যায়ে আবার পিছনে চলে আসে। অনেক মানুষ তো যাই না, এত উপরে উঠতে পারবে না, কিন্তু যারা সাহস করে যায়, আমার দেখা অনেক মানুষ অল্প কিছু পর্যায়ে ওখানে বসে পড়েছে, তারপর আবার ফেরত এসেছে, উপরে উঠতে পারে নাই। তারপরে এই কষ্ট করে এখন তো সিঁড়ি তৈরি করে দিয়েছে, ওঠার জন্য সহজ উপায় তৈরি করে দিয়েছে। কিন্তু যেই সময় নবীজি ধ্যানে বসতেন, কোনো সিঁড়ি ছিল না, পাথরের উঁচু জায়গাগুলো ধরে ধরে পা দিয়ে দিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠে ওই গারে হীরার ওইখানে বসে বসে নবীজি ধ্যানে বসতেন। ওখানে যখন উঠলাম, সিরিয়ালের পর সিরিয়াল দাঁড়িয়ে থেকে 2টা সিজদা দিতে পেরে মনে হয়েছে নিজের জীবনে যেন আলাদা একটা শান্তি অনুভব করেছি। সুবহানাল্লাহ। ওখানে দোয়া করেছি সবার জন্য, আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। এই জায়গায় নবীজি বসেছেন ধ্যানে, খাবার ফুরিয়ে যাচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, স্বামী আমার ধ্যানে আছেন, কিছু খাদ্য খাবার নিয়ে তিনি চলে গেলেন। তানার বয়স বেশি হয়ে গেছে, এই বয়সের মানুষ 60 বছর বয়স হয়ে গেছে, আপনার 55 বছরের উপরে বয়স হয়ে গেছে, 55-57 এরকম বয়স। ওই সময় তিনি খাদ্য খাবার নিয়ে উপরে উঠলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদ্য খাবারগুলো দিয়ে আসলেন। পরবর্তীবার আবার যখন তিনি অন্য সময় খাবার নিয়ে যাচ্ছেন, তারাই ওঠার পরিশ্রম, কষ্ট আর তার বন্ধুর ভালোবাসা, এটা আল্লাহ তাআলা লক্ষ্য করে করে দেখেন। আর আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সালাম। সালামের সাথে শুধু সালাম নাই, যখন জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা তাহেরা আসতেছেন। আল্লাহ আপনার স্ত্রীর প্রতি বড় খুশি হয়েছেন, সালাম জানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সালাম আপনি আপনার স্ত্রীকে পৌঁছে দেন। 2 নাম্বার, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম আপনার স্ত্রীকে দিলাম। এবং আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এমন একটা ঘর তৈরি করেছেন, সেখানে দুনিয়ার মতো এমন কোনো কষ্ট, এমন কোনো দুঃখ, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা নাই, শুধু শান্তি আর শান্তির ঘর। খাদিজাকে দুনিয়াতেই অফার দিয়েছিলেন, যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ দুনিয়াতে সালামের সাথে জান্নাতে একটা ঘরের উপহার তিনি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার জীবনের ব্যবসায়িক লেনদেনের অর্থগুলো ইসলামের জন্য ব্যয় করেছেন। তার ত্যাগ, নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারিণী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বড় খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেল, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। ওহী নিয়ে যখন আসলেন, অজ্ঞতার অন্ধকারের আধারকে দূর করে হিদায়াতের আলো জ্বালানোর জন্য, মানুষের মধ্য থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে দূর করে শান্তির বার্তা দেওয়ার জন্য, হিদায়াতের আলো নিয়ে আল্লাহর কাছ থেকে জিবরাইল আমিন
হীরা গুহায় হাজির হয়েছেন আমার নবীজির কাছে। সুবহানাল্লাহ। যখন হাজির হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বুখারীর প্রথম খণ্ডের 3 নম্বর হাদিস, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, ওমা আনা বিকারি, আমি পড়তে পারি। উনি পড়তে পারলেন না। নবীজি বললেন, আমাকে বুকের সাথে ধরে জিবরিল আমিন চাপ দিলেন, আমি কষ্ট পেলাম। আবারও আমাকে বললেন, ইকরা। আমি বললাম, ওমা মা আনা বিকারি, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার চাপ, আবার পড়তে বললেন। আমি বললাম, মা আনা বিকারি। নবীজি বললেন, তৃতীয়বার আমাকে আবার ধরে জোরে চাপ দিলেন। এবার আমি অনেক কষ্ট পেলাম, আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি। তারপর আমাকে এবার বলেই দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। প্রথম ওহী অবতীর্ণ হয়ে গেল, পড়ুন আপনি আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার নামে পড়ব? সর্বপ্রথমে পড়তে হবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নামে। বিভিন্ন অমুসলিম বিজ্ঞানীরা তারা গবেষণা করেছে, বিভিন্নভাবে তাদের রিসার্চ করতে করতে, ইহুদি খ্রিস্টান অনেকগুলো, যে তারা আসলে আমি যে একটা মানুষ, আমার সৃষ্টির উৎস রহস্য এটা উন্মোচন করা যায় কিভাবে। আসলে আমি নিজের সম্পর্কে জানলাম না, দুনিয়ার অনেক কিছু সম্পর্কে আবিষ্কার করে ফেললাম। এমন কিছু মুসলিম বিজ্ঞানীরাও যখন বিভিন্নভাবে চেষ্টা করে উদ্ঘাটন করতে ব্যর্থ হয়, বিভিন্ন ধর্মগ্রন্থের সংস্পর্শে আসে, তারা ধর্মগ্রন্থের ডিটেলস পায় না। সর্বশেষ ইসলাম নামক এই ধর্মের কাছে এসে কোরআন নামক পরশ পাথর এটা স্পর্শ করে যখন পড়া শিখে, পড়া শুরু করলো, তখন দেখলো কোরআনের প্রথম পড়াটাই সেইটা, তুমি তার নামেই পড়ো যে তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার প্রথম প্রশ্নের অ্যান্সার তো আল্লাহ প্রথমেই তার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছেন। তারপরে কিভাবে সৃষ্টি হয়েছে? খলাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। কে সৃষ্টি করেছেন? রব্বুল কারিম, তিনি মহা সম্মানিত। এইভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন প্রথম 3টা আয়াতে কারিমা। সূরা আলাকের প্রথম কয়টা আয়াতে কারিমা? 3টা আয়াতে কারিমা। বুখারীর এই বর্ণনায় এসেছে প্রথমে 3টা আয়াতে কারিমা প্রথমে অবতীর্ণ করে দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুহাররিক বিলিসানিক, তার জিহ্বা খুব দ্রুত নাড়াচ্ছেন মুখস্থ করে নেওয়ার জন্য। হযরতে জিবরাইল আমিন বললেন, আপনার তাড়াহুড়ার দরকার নাই, চিন্তা করার, টেনশন করার কিছু নাই। আপনার ভিতরে যিনি সেট করে দিয়েছেন, সেভ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ নিজ দায়িত্বে সেভ করে দিয়েছেন। আপনার দ্রুত তাড়াহুড়া করে জিহ্বা নাড়ানোর কিছু নেই, কারণ আপনি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের শিক্ষক করে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষক নাই আপনার, দুনিয়ার কোনো শিক্ষক আপনার নাই, কারণ আপনার শিক্ষক যিনি, তিনি আসমান ও জমিনের রব, তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আমার পরে লা নবিয়্যা বাদি, আর কোনো নবী এবং রাসূল আসবেন না। আমাকে আল্লাহ খাতামান নবিয়্যিন করে দিয়েছেন এবং আমার দ্বারা
ইসলামের শেষ পয়গাম আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আমি যেন কোনো কথা আমার দ্বারা ভুল না আসে, এজন্যে আমার প্রত্যক্ষ আর পরোক্ষ সব কথাগুলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সব ওহী করেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রত্যক্ষ এবং পরোক্ষ কোরআন এবং হাদিস সবগুলো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট যে কোনোভাবেই প্রত্যেকটা ডিরেকশন আমি পেয়েছি আমার আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। সেজন্য ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সব কিছু ভুলের ঊর্ধ্বে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবী হলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যখন মানুষের কষ্ট হয় অপরাধের মধ্যে থেকে, তোমাদের এই অন্যায় অপরাধের মধ্য থেকে কষ্ট হওয়া আমার নবীকে দেখে তোমাদের থেকে বেশি কষ্ট অনুভব তিনি করেন। কারণ আমি আল্লাহ তাকে হারিস কল্যাণকামী হিসেবে নাজিল করেছি। তোমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাতের একমাত্র পাথেয় আমি আমার নবীর মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন প্রথমে জিবরিল আমিন এসে চাপ দিলেন, এই যে ভয় পেলেন, আতঙ্কিত হলেন। উনি যখন ওহীটা নিয়ে চলে আসলেন, আসার পরে সর্বপ্রথমে প্রিয়তমা স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন এবং এসেই তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা চাদর দ্বারা আবৃত করে দাও, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন। এই অবস্থা দেখে দ্রুত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফাজাম্মালুহু, তাকে চাদর দ্বারা আবৃত করে দিলেন। যখন আবৃত করা হলো, কিছুক্ষণ পর শান্ত হয়ে গেলেন। হাত্তা যাহাবা আনহু রাউউ, কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। ভয় যখন কেটে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ঘটে যাওয়ার সব কথাগুলো বললেন। এমন বিশাল দেহ বিশিষ্ট একজন এসে আমাকে জোর করে চেপে ধরেছেন, আমার কাছে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন এবং এই ঘটনাগুলো ঘটেছে, আমি চলে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের জীবন সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি, আমি ভয় পাচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি আত-তাহেরা পবিত্রা নারী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাকালা খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমানিত করবেন না, কষ্ট দিবেন না। আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কারণ আছে, কিছু কারণ এখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেছেন। বুখারীর 3 নম্বরে হাদিসের বর্ণনায় মোট 5টা কারণের কথা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেছেন। কয়টা কারণ? সবাই বলেন। নবীজির যে 5টা কারণের কারণে কোনো অশুভ ক্ষতি করতে পারবে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমানিত করবেন না, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, সেই 5টা কারণ, সেই 5টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি সান্ত্বনা দিচ্ছেন, নবীজি আপনি চিন্তা করবেন না, আল্লাহর কসম
আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কোনো অপশক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না, এটা হতেই পারে না। তার এক নাম্বার কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করেন, সৎ ব্যবহার করেন। এক নাম্বার কারণ কি? আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। নবী, আপনাকে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করবেন না, অপমানিত করবেন না, কোনো অপশক্তিও আপনাকে ক্ষতি করতে পারবে না। তার প্রধান কারণ, যিনি সব কিছু সৃষ্টিকর্তা, তার গোলামদেরকে, তার অর্ডার, আত্মীয় স্বজনদেরকে আপনি সদ্ব্যবহার করেন, তাদের সাথে ভালো আচরণ করেন। আপনি কারোর হক ফাঁকি দেন না। বেশিরভাগ পরিবারগুলো দেখতে গেলে বাবা মেয়ের জন্য দোয়া করে ছেড়ে দেয়। বাপ যেই সন্তানটা একটু বেশি আয় করে তার দিকে বেশি ঝুঁকে যায়। আমরা অবশ্যই ওয়াজ করি, বাবা মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দেয় না। কিন্তু এক বাড়িতে যদি 5টা 6টা সন্তান থাকে, লক্ষ্য করবেন যেই সন্তান একটু বেশি রোজগার করে বাপ মা কিন্তু তার দিকেই বেশি টানে। সম্পত্তি, জমি জায়গা সব বাবা বলেন মা বলেন সেদিকে একটা টান থেকেই যায়। বেশিরভাগ মাঝে মাঝে দেখি যে লাশগুলো, বাবার লাশ দাফন হতে দেবে না। কেন দেবে না? এক ভাই আর এক ভাইকে মারামারি, দ্বন্দ্ব বেঁধে গেছে, বাপ মারা গেছে, কারণ বাপের কাছ থেকে আর এক ভাই একটু বোঝাই পড়ায়া কিছু লিখে দিয়েছে, বা আরেক বোনকে বেশি লিখে দিয়েছে। এই বিভিন্ন কারণে আসলে প্রকৃতপক্ষে একটু লক্ষ্য করি, আমরা প্রকৃতপক্ষে আমরা দুনিয়াতে যে যতটুকু সম্পত্তি পেয়েছি আমরা ম্যানেজার, এর মালিক না। আমরা ম্যানেজারের দায়িত্বে আছি। কিছুদিনের জন্য আমি এটা দেখভালের দায়িত্ব নিয়েছি, এটা আমার করে মনে করাটা বোকামি। কারণ এখান থেকে 100 বছর আগে এই জমির মালিক আরেকজন ছিল, 50 বছর আগে আরেকজন ছিল, এখান থেকে 10-20 বছর আগে আমার বাপ ছিল, দাদা ছিল, এখান থেকে এখন বর্তমান আমি। আবার আমি চলে গেলে আমার সন্তান হবে, সন্তান চলে গেলে তার সন্তান হবে। প্রকৃত সম্পত্তির মালিক আমরা কেউ নই। প্রকৃতপক্ষে সম্পত্তি আমাদের দেখাশোনার জন্য ম্যানেজারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জোর করে অন্যায়ভাবে একজনের সম্পদ ভক্ষণ করে আরেকজনকে জোর করে দেওয়া, জুলুম করতে আল্লাহ আমাদের বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার গুণ ইন্নাকা লাতাসিলুর রাহিম। তিনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, সদাচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। বুখারী বর্ণনায় হাদিস এসেছে, যেই ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কেটে দেয়, আল্লাহ তাআলার রহমান নামের দয়া তার থেকে কেটে দেয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে। বুঝেছেন? আমি যদি নামাজি হই, আমি যদি হাজি হই, আমি যদি মুফতি মুহাদ্দিস হই, আমি আল্লামা হই, আমি যত বড় আলেম, ইমাম, হুজুর, মুহাদ্দিস হই না কেন, পীর দরবেশ হই না কেন, আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন তো মালিক রহমানের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমার সাথে। আর নবীজির সরাসরি ঘোষণা হলো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, তুমি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, যত বড় দরবেশ সুফি হও না কেন। আমার ভাইয়েরা, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জেনে থাকলে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর। 1 নাম্বার নবীজি বললেন মুদমিনুল খামরি, যারা মদ পান করে, যারা মদ পান নিয়মিত করে। 2 নাম্বার ওয়াকাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওয়া মুসাদ্দিকুন বিসসির, ওয়া মুসাদ্দিকুম বিসসিহর, যারা জাদুকে বিশ্বাস করে। জাদু করে বলা হয়নি,
বলা হয়েছে জাদু যারা বিশ্বাস করে, মানে এমন কিছু হতে পারে অলৌকিক, এরা ঘটাতে পারে, এই যারা বিশ্বাস করে, এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক নাম্বার গুণ বললেন, আপনি আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন। আমরা করব, বলেন ইনশাআল্লাহ। ভাই দুনিয়া আসল উদ্দেশ্য না, কবরে ধরা খেয়ে গেলে সেখান থেকে আর ফিরে এসে তওবা করে শুধরানোর সুযোগ নাই। সেজন্য এই ওয়াজগুলো করছি, কারণ ধরা একবার খাওয়ার পরে আর সুযোগ থাকবে না। এখন সময় থাকতে যদি শুধরিয়ে যায়, অল্প দিনের জীবনের বিনিময়ে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত আল্লাহ আপনাকে আমাকে উপহার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়দের দায়িত্ব নিন আপনি। নবী, আপনার পরে আল্লাহ আপনাকে কখনো রাগ করবেন না, অপমানিত করবেন না, কারণ সমাজের মধ্যে অসহায়দের দায়িত্ব নেওয়ার জন্যই তো আপনি হিলফুল ফুজুল সংগঠন করেছেন। যারা অসহায়, যারা মাজলুম, তাদের পক্ষে আপনি দাঁড়িয়েছেন। 3 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম। নবীজি বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, নিচ্ছদের সহযোগিতা করেন। যারা নিচ্ছ হয়ে গেছে তাদের থাকার একটা জায়গা দেন। আমাদের সমাজে এগুলো অনেক ঘটে, যে একজনের ঘর বাড়ি নাই, নিচ্ছ হয়ে গেছে, এই শহরের মধ্যে অনেক আছে। দয়া করে একটু থাকতে দিয়েছেন, বেচারা বিপদে পড়ে গেছেন। এই 20 বছর আছে, 30 বছর আছে, ভাড়াও নেন না, থাকতে দিয়েছেন। এখন তিনি চেয়ারম্যান, মেম্বার, কমিশনার সব ডেকে বিশাল সালিশ, এখান থেকে আমি নড়ব না, হয় জায়গা লিখে দিতে হবে, নাই এর জন্য 2-5 লাখ দিতে হবে। আশ্চর্য ব্যাপার, আপনার জন্য তিনি দয়া করেছেন, এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই, আপনি নামাজ পড়ে জান্নাত আশা করেন। আপনার জন্য তিনি দয়া করেছেন আর আপনি তাকে বিপদে ফেলছেন। এইগুলো দেখে অন্য মানুষরা দয়া করতে ভয় পায়। হাই হাই, আমার বাড়িতে অন্য একজনকে ঢোকায়া বিপদে পড়ে যাব তো আমি, পরে তো আমার জায়গা জমি নিয়ে সালিশ বিচার করে আমাদের সমাজ ব্যবস্থাও কেমন। হায় হায় হায়, লোকটা অসহায়, তো যাই হোক আপনি তারে 2 লাখ টাকা বা 3 লাখ বা 5 লাখ দিয়ে দেন। আমি এই 20 বছর ভাড়া নিলাম না থাকতে, বরঞ্চ তার টুকটাক সুবিধা অসুবিধা আমি সহযোগিতা করেছি, থাকতে দিয়েছি। আর 20 বছর পর আমার বিচার আসতেছে, 5 লাখ টাকা আপনি দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যারা কৃতজ্ঞ না, আল্লাহ তাদের ভালোবাসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, 4 নাম্বার গুণ আপনার মধ্যে আছে, ওয়া তাকরিদ দাইফি। মেহমানদের আপনি বড় আপ্যায়ন করেন। কোনো মেহমান আপনার কাছ থেকে খালি মুখে ফিরে যায় না, আপনি যা থাকে তাই দিয়ে আপনি আপ্যায়ন করেন। এখানে একটা কথা আছে, মেহমান কতদিন বাড়িতে মেহমান থাকতে পারবেন? একটা বর্ণনায় এসেছেন 1 দিন থাকাই এটাই সর্বোত্তম। আরেক হাদিসে এসেছেন যে সর্বোচ্চ আপনি 3 দিন পর্যন্ত কারো বাড়িতে মেহমান হতে পারবেন। আর তার পরে থাকতে গেলে তারপরে জুলুম করা হবে, আর তার বাড়িতে থাকলে সে দান সদাকার মতো আপনাকে খেতে দেবে, তবে এটা তার জন্য বড় কষ্টের কারণ হয়ে যাবে। আমরা অনেক সময় এমন হয়, একজনের বাড়িতে সবাই মিলে যেয়ে উঠে কয়েকদিন যাব, 8 দিন 10 দিন, এমন শহরের দিকে কম হয়, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক বেশি হয়। তার পারকতা আছে কিনা তা দেখি না। আবার সর্বশেষ যাওয়ার সময় বলতে বলতে যাই, মাত্র 4-5 দিন ছিলাম, তা আসার দিনও পোলট্রি খাওয়াইছি। এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই একজন মানুষের বাড়িতে। আপনি 1 দিনের জন্য মেহমান হন, সর্বোচ্চ মেহমানদারি আপনার চলবে 3 দিন, তারপরে আপনি সেখান থেকে চলে আসবেন। সে বলবে কেন?
আপনি হাসতে হাসতে বিদায় নেবেন, আপনার জন্য বাড়িওয়ালা দোয়া করে দিবে, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা মিন আমালিক। নবীজি শিখিয়েছেন তার বরকতের দোয়া করে দাও, কিন্তু উল্টা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য পথের যারা আছেন এই সকল বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সহযোগিতা করেন। যারা সত্যের উপরে আছে, হকের উপরে আছে, এই ব্যক্তিদের আপনি সহযোগিতা করেন। তো এই 5টা গুণ আপনার মধ্যে আছে, তো আপনাকে যে মালিকের গোলামদের আপনি এই 5টা গুণ উপহার দেন, সেই মালিক আপনাকে অপমান করতে পারে না। আর যাই হোক, সম্ভব না, পারে না, করবে না, নিশ্চয়ই কোনো সুসংবাদ। সুবহানাল্লাহ। প্রথম স্ত্রী তাকে উৎসাহ দিলেন, ভয় দূর করে দিলেন, সাহস জুগালেন। সুবহানাল্লাহ। নবীজিকে সাহস জুগিয়েছেন সর্বপ্রথম মা খাদিজা। বললেন, চিন্তা করার কিছু নাই, ইঞ্জিলের বড় পণ্ডিত, হিব্রু ভাষায় ইঞ্জিল অবতীর্ণ হয়েছে ঈসা নবীর উপরে। বড় পণ্ডিত ছিলেন আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফল, চলো তার কাছে যাই। গেলেন, যে সব কথাগুলো বললেন এই ঘটনা ঘটেছে। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে যেই এসেছে ঈসা আলাইহিস সালামের পরে, সেই ব্যক্তি ইঞ্জিল নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, সেই ব্যক্তি, সেই ফেরেশতাই ইঞ্জিল নিয়ে এসেছিল। এটা তোমার ভয়ের কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি মায়ের দেশ থেকে বিতাড়িত হবে, নিজের আপন লোকদের থেকে, আপন লোকদের দ্বারা নিজের দেশ থেকে তোমাকে বিতাড়িত হতে হবে। আমি যদি সে সময় থাকি, আমি তোমাকে সাহায্য করব। আহা, আজ আমি যদি তোমার নবুয়তের সময় যৌবন থাকতো আমার। বুখারীর বর্ণনায় হাদিসটা এসেছে। আমার ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই নবুয়ত পাওয়ার পর তিনি কিছুদিন ওহী বন্ধ থাকার সময় তিনি ইন্তেকাল করেছেন বটে, কিন্তু তার মায়ের দেশ থেকে তিনি বিতাড়িত হয়ে হিজরত করেছেন না মদিনায়। সেই ওয়ারাকা বিন নাউফলের ইঞ্জিলের উপরে তার যে পাণ্ডিত্য ছিল, তার উপরে ভিত্তি করে বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন।